যখন বাড়িতে মাংস নিয়ে আসবে তখন আমার মতো সাইড করে 3-4 পিস মাংস রেখে দেবে। আর দেখো মাংসটা আমি অলরেডি সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে দিয়েছি, আদা বা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে। আর দেখো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পিসগুলো তেলে। আর যখন পিসগুলো একদিক ভাজা হয়ে যাবে তখন তোমরা ওটা উল্টো দিয়ে দিয়ে দেবে ভাজতে, আবার যেন ওই পিঠটা লাল লাল করে ভাজা হয়ে যায়। অবশ্যই গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দেবে, কারণ লো ফ্লেমে না দিলে মাংসগুলো সেদ্ধও হবে না আর উপর থেকে পুড়ে যাবে। তারপরে দেখো কত সুন্দর আমি ঝাঁকানাকা ঝাঁকানাকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভেজে নিচ্ছি। তারপরে তোমাদের বাড়িতে যাদের সবারই বাড়িতে তো স্টোর থাকে সস, তো ওই সস দিয়ে ওর উপর দিয়ে দিয়ে দেবে এবং ওটাকে নিয়ে আবার ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ভালো করে নেড়ে নেবে। তারপরে কাঁচা পেঁয়াজ থাকবে, ওই কাঁচা পেঁয়াজটা দিয়েও আবার তখন ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নেড়ে দেবে। উফ বাপরে বাপ, কী সুন্দর খেতে লাগে। তো তোমরা যারা যারা একটা খাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখো। আমি তো এর নাম দিতে পারলাম না, অবশ্যই কিন্তু তোমরা এই নামটা দিয়ে কমেন্টে জানাবে। তো তারপরে খেয়েও বলবে যে কেমন হয়েছে। যারা যারা এই ডিশটা টেস্ট করবে তারা প্লিজ কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে দেখো লুকটা কী ছিল, ভালো লাগলো তো? ভালো লাগলে কমেন্ট করো।